এবার আমি দুটি কথা জানতে চাই, আপনারও ধারে জবাব দিবেন দাঁড়াইয়া আসরের ভিতরে। বড় পীর আব্দুল কাদের জিলানী, মাহবুবে সুবহানী, কুতুবে রাব্বানী, গাউসে সামদানি, শেখ মহিউদ্দিন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আমাকে একটু সামনে বাড়ায় প্রশ্ন করছে। যদিও পালা আজকে খাজা বাবার জীবনী, বড় পীর সাহেবের জীবনী, প্রশ্ন কিন্তু আমাকে সামনে বাড়ায়া প্রশ্ন করছে। তো প্রশ্ন যেহেতু আমাকে সামনে বাড়ায়া করছে, আমার আর পিছনে থাকা লাভ নাই, আমি একটু সামনে গিয়ে এই প্রশ্ন। আমি প্রথম প্রশ্নটা হলো গানের থেকে করতে চাই। গানটা শুনলাম, আয় বড় পীর আব্দুল কাদের জিলানী আপনারই নামের গুণে আগুন হয় পানি। মা জননী কোরআন পড়ে গর্ভেতে রেখে সন্তান 18 সিপারা কোরআন মুখস্থ করিয়া যান। মাই জানে না ছেলের এই গুণ যে হয় গর্ভ ধারণী। যেদিন পীরে জন্ম নিল ছিল রমজানের সময়, দিনের বেলায় খান নাই দুগ্ধ, তাতে পীরের রোজা হয়। আপনার কাছে আটকা আছে ফেরেশতা আসমানি। আমি এখান থেকে জানতে চাই, ফেরেশতা আসমানি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ফেরেশতা আসমানিকে কিভাবে আটকাইল? গানের মধ্যে বলছে আপনার কাছে আটকা আছে ফেরেশতা আসমানি। ফেরেশতা আসমানিকে কিভাবে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী আটকাইছিল? আটকায়া কতদিন রাখছে আর নাকি ছাইরা দিছে? আটকায় রাখার কারণটা ছিল কি? কেন আটকাইলো? এই একটি কথা। আরেকটি কথা আমি জানতে চাই, একদিন আমার বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি অজু করতেছে, অজু সাইরা মুখের মধ্যে যখন পানি দিছে, কুলি করতেছে, কুলির পানিটা ফিক্কা দিছিল এক জায়গায় ফিক্কা দিছে। এই কুলির পানি গিয়া পড়ছে কমসে কম 30-40 মাইল দূরে গিয়া, তাও একজনের মুখের উপরে পড়ছিল। আমি জানতে চাই, বড় পীর আব্দুল কাদের জিলানী মুখের থেকে কুলি ফিক্কা দিছে, এটা 30 মাইল দূরে গিয়ে আরেকজনের মুখে পড়ছে, কারণটা ছিল কি? কার মুখে পড়ছে? বড় পীর আব্দুল কাদের জিলানী ফিক্কা দিল, কারণ ছিল করি হে সরল করল ভ্রমণে অস্করণী মলিকা হিন্দে গাড়ি বখাজা চাই তোমার মেহেরবানি। পাকপান যাতন করি শরণ করল গো মনে অস্করণী মলিকা হিন্দে গাড়ি বখাজা চাই তোমার মেহেরবানি। মলিকা হিন্দে গাড়ি চাই তোমার মেহেরবানি। আপনারা ঠিক আছেন তো সবাই? আসি আসি। আমার এটার সাউন্ড আর একটু লাগে বাবা, মেন ভোকালটা একটু বাড়াও, নাকি মাইক্রোফোন পাল্টাই দিবেন? না এটাই তো খারাপ না, কিন্তু একটু বাড়াই দিলেই হয়। সাউন্ডটা বাড়াই দেন। একটা নয়েজ আসে। কোনটা? এটার মাথা কো, গোড়া কো, ওই সাইডের লাইন দেন। এই ঠিক আছে, এটা লাউড দেখছেন কত? আচ্ছা আমার সাথে কি শত্রু আছে আরিফ ভাই? হ্যাঁ
শত্রু শত্রু যাক, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এক নম্বর শত্রু। আমার যে প্রশ্ন ছিল জবাব করলেন, একটু বেশি দিলেন। প্রশ্ন করলাম 2টা, উত্তর দিছে কয়েকটা। মানে এগুলো বোনাস। যেহেতু জীবনী আমার প্রশ্নের পাশাপাশি আর কতগুলো কথা তিনি আমাদের জানিয়েছেন, আমরা জানতে পেরেছি। এবার আমার কাছে প্রশ্ন আসছে। আচ্ছা, আমি প্রশ্নে যাওয়ার আগে আমার একটা প্রশ্ন আমি করতে হইব। করেন করেন। আপনার কাছে আমার একটা প্রশ্ন রইল। বিপ্লব ভাই, খেয়াল করবেন, এখানে সবাই পীর ভক্ত মোটামুটি। শিল্পীরা বলে যার পীর নাই, যে বায়াত হয় না, তার পীর শয়তান। বলে না? বলে বলে। এই এই বেটা, তখন টাকা কম দিত না, কম বাজা। 7 দিনে 14 জন শিল্পী, আমরা 2 জন ছাড়া তো আরো 12 জন। হ্যাঁ, যারা গেছে গা আরো 3 রাত্রে 6 জন শিল্পী পাইবেন। আপনি 6 জন শিল্পীরে জিগাইবেন যার পীর নাই তার পীর কি। দেখবেন খারা কথা কইব, যার পীর নাই তার পীর শয়তান। শয়তান। আপনি খুব বড় মাপের শিল্পী, আপনার বায়নাও অনেক বেশি, অনেক অনেক। কম টাকা দিয়ে ধরা পাওয়া যায় না। আরে বাবা রে বাবা। আমরার মতন গরিব ভক্তরা আপনা করে নিয়ে গান গাইতে পারবো না। হ্যাঁ, বহুত কষ্ট। যে বড় তারা একটু বড় প্রশ্ন করে লাগে। হ্যাঁ, আপনি বলেছেন খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি পিতৃভূমির একটা ফল বাগান পেয়েছে পৈতৃক সূত্রে। বাবার একটা ফল বাগান পায়, ফল বাগানে একজন পীর আসে, তার নাম ইব্রাহিম কুন্দুজি। বাবায় ফল খাইয়া, একটু কমান, শীষ দেয় তো, হাইপারটা একটু কমান, গেইটা একটু কমান। ফল খায়া চিবাইয়া নিজেও খায়, খাজা বাবাকে খাওয়ায়। খাওয়ানোর সাথে সাথে আমার খাজা বাবা এক জায়গায় বইসা অনেক পৃথিবীর অনেক কিছু দেখতে পায়। বললেন, আপনি আমাকে মুরিদ করেন। বলে, আমি মুরিদ করাইতে পারবো না। কেন? আমি মজ্জুম অলি, আমি মজ্জুম, এই জন্য আমি কাউকে বায়াত করাইতে পারি না। আমার মাননীয় শিল্পী, আপনি বলেছেন মজ্জুম অলি কারো কাছে বায়াত হয় না, কাউকে বায়াত করে না। এইখানে আমার কথা, যে বায়াত হয় না সে পীর হয় কেমনে? হ্যাঁ, ধরে লাইছে। তাহলে বাউলরা যে এত জীবন কয় যার পীর নাই তার পীর শয়তান, এটা হুদাই মিছা কথা। আরে বাবা রে, আমরা অনেক কোনটা ভাইবা নিমু। আরে কথা ঠিক নেই। বিশাল ঘুমাই গেছেন গা, একটু আওয়াজ করতে হবে। বিশাল বিপদ। আজকে ধরে লাইছি, ধরে লাইছি। যার পীর নাই তার পীর শয়তান। তাহলে মজ্জুম অলিরাও বায়াত হয় না, তার পীর নাই, তার পিন নাই। তাইলে উনার পীর কে? কঠিন কথা কই, এটা মনে হয় পারবো না। আরে পারবো, পারবো। নামটা কি জানি না লইন, তাহলে গুগলে সার্চ দিন। আপনি দয়া করে বলবেন, যার পীর নাই সে আউলিয়া হয় কিভাবে? আর আউলিয়া হয় বা কিভাবে? তাইলে বাউল শিল্পীরা কি তাদের নিজেদের মুরিদ বানানোর লেগে, তাদের ভক্ত বানানোর লেগে তারা এই কথা কয়? না না, আমগো শিল্পী সমাজে অনেক শিল্পীরা আছে পীর মুরিদি করে।
যারা পীর মুরিদি করে তারা এই হাকিকত গুলা কয় বেশি বলেনি। এটা কেন বলে? আল্লাহ বাঁচাইছে না, আমি পীর মুরিদিও করি না। আমার কাছে যারা আয়ে তারা সকলে আমার ভাই, সবাই আমার ভাই। কারণ আমি তখন মুরিদ করাবো যখন আমাকে কেউ একজন খেলাফত দিবে। আমাকে কেউ খেলাফত না দিলে আমি তো বায়াত করাইতে পারবো না। না না, করান। এটাও সত্য, দলিলবিহীন জায়গা হইল খাসের, এই জায়গা কোনো দাম, এটা আপনি ভোগ করে খাইতে পারবেন, কিন্তু যখন মালিক এসে চাইবো আপনাকে উঠা যাইতে হবে। হ্যাঁ, পীর ধরা অবশ্যই অবশ্যই অবশ্যই। কিন্তু আপনি এই কথাটা কেন বললেন? ইব্রাহিম কুন্দুজি, মজ্জুমলি বায়াত করায় না, বায়াত হয় না, তো যে বায়াত হয় না সে অলি হয় কিভাবে? এটা আপনার প্রশ্ন। হ্যাঁ। এবার আমাকে যে প্রশ্ন করলেন, আমার উত্তরটা একটা গান দিয়ে দিই। ওরে বাগদাদিয়া বড় পীরে, ওরে বাগদাদিয়া বড় পীরে, গায়ে বিয়েলে মের জুরে। আরে ওরে বাগদাদিয়া বড় পীরে, গায়ে বিয়েলে মের জুরে। ওরে বান্ধা রাখছে ফেরেশতা খোদার বাদি মনামার। আগে পীরের হও গাতা বেদার, আগে পীরের হও গাতা বেদার বাদি মনামা। আগে পীরের হও গাতা বেদার। ওরে বাগদাদিয়া বড় পীরে, গায়ে বি এলেমের জোরে। বাগদাদিয়া বড় পীরে, গায়ে বি এলেমের জোরে। বাগদাদিয়া বড় পীরে, গায়ে বি এলেমের জোরে। বান্ধা রাখছে ফেরেশতা খোদার বাদি মনামার। আগে পীরের হও গাতা বেদার, তুমি আগে পীরের হও গাতা বেদার বাদি মনামার। আগে পীরের হও গাতা বেদার, তুমি আগে পীরের হও গাতা বিদার বাদি মোনামার। আগে পীরের হও গাতা বিদার, ওরে আগে পীরের হও গাতা বেদার বাদি মোনামার। আগে পীরের হও গাতা বেদার। চাকর ছিল হিয়া তাজ, সে কাটতো পীরের ঘোড়ারি ঘাস। হঠাৎ একদিন মরণ হইল তার বাদি মনামার। হঠাৎ একদিন মরণ হইল তার বাদি মনারে। হঠাৎ একদিন মরণ হইল তার। ওরে চাকর ছিল হিয়া তাজ, কাটতো বড় পীরের ঘোড়ার ঘাস। হাবাজান হঠাৎ একদিন মরণ হইল তার বাদি মনামার। হঠাৎ একদিন মরণ হইল তার বাদি মোনামার। হঠাৎ একদিন মরণ হইল তার। ওরে বড় পীর ছিল না ঘরে, ওরে বড় পীর ছিল না ঘরে, তারে নিয়া দাফন করে। বড় পীর ছিল না ঘরে, তারে নিয়া দাফন করে। বড় পীর ছিল না ঘরে, তারে নিয়া দাফন করে। ইসলামী শাস্ত্র অনুসার বাদি মনামা। আগে পীরের হও গাতা বেদা, ওরে আগে পীরের হও গাতা বেদা। বেদার বাদি মোনামার। আগে পীরের হও গাতা বিদার, ওরে আগে পীরের হও গাতা বেদার বাদি মোনামার। আগে পীরের হও গাতা বেদার। মুনকির নকির ফেরেশতারা, হাবাজান ওরে কবরে আসিয়া তারা, ওরে খারা হইয়া জিগায় সমাচার বাদি বাদি মোনামার। মোনামার। খারা হইয়া জিগায় সমাচার বাদি মোনামার। খারা হইয়া জিগায় সমাচার। ওরে মুনকির
বাজান কবরে আসিয়া গো তারা খারা হইয়া জিগায় সমাচার বাদি মন আমার খারা হইয়া জিগায় সমাচার বাদি মন আমার খারা হইয়া জিগায় সমাচার ওরে কেবা তোমার শাইনি রঞ্জন ওরে কেবা তোমার শাইনি রঞ্জন নবী তোমার হয় গো কুঞ্জন তোমার হয় গো কুঞ্জন কেবা তোমার শাইনি রঞ্জন নবী তোমার হইল কুঞ্জন কলমা তৈয়ব পড়েছিলে কারবাদি মনামা আগে পীরের হও গাতা বেদার আগে পীরের হও গাতা বেদার বাদি মন আমার আগে পীরের হও গাতা বেদার ওরে আগে পীরের হও গাতা বেদার বাদি মন আমার আগে পীরের হও গাতা বেদার চাকর কয় বড় পীর আমি যার চরণে নুয়াইলাম শির আমি চাকর হইয়া ঘাস কাটি ঘোড়ার বাদি মন আমার চাকর হইয়া ঘাস কাটি ঘোড়ার বাদি মন আমার চাকর হইয়া ঘাস কাটি ঘোড়ার ওরে চাকর কয় বড় পীর ফেরেশতাদের বলে চাকর কয় বড় পীর আমি যার চরণে নুয়াইলাম শির আমি উসিলাতে জীবন কাটাই তার বাদি মন আমার উসিলাতে জীবন কাটাই তার বাদি মন আমার উসিলাতে জীবন কাটাই তার আমি সারা জীবন ঘোড়ার ঘাসি ও আমি সারা জীবন ঘোড়ার ঘাসি বড় পীরের হইলাম দাসী সারা জীবন ঘোড়ার ঘাসি বড় পীরের হইলাম দাসী সারা জীবন ঘোড়ার ঘাসি বড় পীরের হইলাম দাসী চরণ সেবী ঘাস কাটি ঘোড়ার বাদি মন আমার আগে পীরের হও গাতা বেদার ওরে আগে পীরের হও গাতা বেদার পাগল মন আমার বুঝাই পাগলার হও গাতা বেদার ওরে আগে পীরের হও গাতা বেদার বাদি মন আমার আগে পীরের হও গাতা বেদার ওরে আগে পীরের হও গাতা বেদার বাদি মন আমার আগে পীরের হও গাতা বেদার কবরে গিয়ে যদি বলে ছোট আমরা রেওয়ায়েতে পাই ধর্মীয় বইয়ে পাই প্রশ্ন একজন মানুষকে 3টা প্রশ্ন করে কখন করে একটা মানুষকে যখন জানাজা দেয় দাফন করে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা মাটি দেওয়া শেষ মাটি মঞ্জিল শেষ 40 কদম চলে আসলে একটা মানুষের সওয়াল জবাব শুরু হয় কবরে দুজন ফেরেশতা আসে একজন মুনকির একজন নকির 3টা প্রশ্ন দিয়ে বিচারের কাজ শুরু হয় জবাব নেওয়া শুরু হয় এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারলেই যে জান্নাত বিষয়টা কিন্তু এমন না মানে 3টা প্রশ্নের জবাব ঠিক মতো দিলে আপনার আখিরাতের দরজাটা খুলে নতুন একটা জীবন পায় ওই জীবনে গেলে আপনার ভালো মন্দের জবাব আসবে এটা একটা ধাপ 3টা প্রশ্ন ওমান রাব্বুকা আমার রব কে ওমান নাবিয়ুকা আমি কোন নবীর উম্মত আমি কোন নবীর আহাল আমি কোন নবীর কৌম কৌম মানে উম্মত আমি কোন নবীর অনুসারী ছিলাম সেই নবীকে ওমান দিনুকা তোমার দিন কি তোমার দিনের নাম কি কোন দিন মেনে তুমি এসেছো দিন মানে যে সূর্য উঠলে দিন ডুবে গেলে রাত দিন না দিন মানে আমি কোন পথের অনুসারী 3টা প্রশ্ন এখন মুনকির নকির জিগায় তোমার রব কে কয় আমার রব বড় পীর তোমার নবী কয় আমার নবীও বড় পীর আরে তোমার ধর্মের নাম কি বলে আমার ধর্মের নাম বড় পীর আচ্ছা এই জবাব দিলে ফেরেশতারা মানবো না কেউ
মানবো না মানবো মানতো না মানবে যদি আপনার পর্যায়ে বিশ্বাস আকীদা ভক্তি প্রেম ওই পর্যন্ত পৌঁছায়া যায় খালি ফেরেশতারা না ফেরেশতায় যারে ফেরেশতাকে যে ব্যক্তি পাঠিয়েছেন যিনি ফেরেশতাকে পাঠিয়েছেন ফেরেশতা যার তাবেদারি করার জন্য পাঠাইলো উনি যদি মানে ফেরেশতারা মানতো না হ্যাঁ এই তো আসতেছে জবাব নাহি দিতে পারে হ্যাঁ ওরে ফেরেশতারা জিগায় তারে ওরে গুরজ লইয়া মারে বারে বার বাদি মন আমার গুর্জ লইয়া মারে বারে বার বাদি মন আমার গুর্জ লইয়া মারে বারে বার ওরে জবাব নাহি দিতে পারে আরে ফেরেশতারা জিগায় তারে ওরে গুরজ লইয়া মারে বারে বার বাদি মন আমার গুর্জ লইয়া মারে বারে বার বাদি মন আমার গুর্জ লইয়া মারে বারে বার ওরে কান্দে ঘাসি মার খাইয়া ওরে কান্দে ঘাসি মার খাইয়া বড় পীর জিলানি কইয়া পীর জিলানি কইয়া কান্দে ঘাসি মার খাইয়া বড় পীর জিলানি কইয়া ভক্ত তোমার কইরা লো উদ্ধার বাদি মন আমার আগে পীরের হও গাতা বেদার আগে পীরের হও গাতা বেদার বাদি মন আমার আগে পীরের হও গাতা বেদার ওরে আগে পীরের হও গাতা বেদার বাদি মন আমার আগে পীরের হও গাতা বেদার আমার বড় পীরে ভক্তের টানে হাওয়াজান বাজান তার কিরে কলি যায় মানে ওরে গেলেন নবী কবর দেখিবার বাদি মন আমার গেলেন নবীর কবর দেখিবার বাদি মন আমার গেলেন নবীর কবর দেখিবার ওরে বড় পীরে ভক্তের টানে তার কিরে কলি যায় মানে পরে গেলেন পীরে কবর দেখিবার বাদি মন আমার গেলেন পীরে কবর দেখিবার বাদি মন আমার গেলেন পীরে কবর দেখিবার ওরে পীরের ডাকে দিয়া সারা মরা হইল সামনে খাড়া পীরের ডাকে দিয়া সারা মরা হইল সামনে খাড়া ওরে পীরের ডাকে দিয়া সারা ওরে পীরের ডাকে দিয়া সারা মরা হইল সামনে খাড়া লজ্জা পাইছে ফেরেশতা খোদার বাদি মন আমার আগে পীরের হও গাতা বেদার আগে পীরের হও গাতা বেদার বাদি মন আমার আগে পীরের হও গাতা বিদার ওরে আগে পীরের হও গাতা বেদার বাদি মন আমার আগে পীরের হও গাতা বিদার এইবার পীরে কয় ভালো মন্দ ওই ফেরেশতা আজকে থেকে বাগদাদের গুড়া যাব বন্ধ আইলাম আমি দ্বন্দ্ব মিটাইবার বাদি মন আমার আইলাম আমি দ্বন্দ্ব মিটাইবার বাদি মন আমার আইলাম আমি দ্বন্দ্ব মিটাইবার যে মায়ের বেটারা গাউসে পাকের নামে বেয়াদবি করে তারা নিজেরাও জানে না যে গাউসে পাকের পাওয়ারটা কি হ্যাঁ সুবহানাল্লাহ হরে কবরের মধ্যে গিয়ে কয় আজকে থেকে কবরের আযাব বন্ধ আমার নি বাপের ক্ষমতা আছে কষ্ট হইতেছে আপনাদের গান তো প্রত্যেকদিন শোনেন সামনেও শুনতে হবে শতকর্মের মাঝেও আপনার একটু মনের তৃপ্তির জন্য এই বাগানটাতে আসেন আপনারা আসেন বলেই কমিটি আপনাদের জন্য আয়োজনটা করে সত্যিকার অর্থে খাবারের সময় আমি অনেক কথা আরিফের সাথে শেয়ার করেছি যে লক্ষ লক্ষ টাকা এই অনুষ্ঠানের পিছনে ব্যয় হয় একমাত্র একটা নামের কারণে এটা বোঝাই চান হরে কালুসা ফকির ওই যে সাটুরিয়ার না উনি বলছেন ওই নাম ভুল করিলে
যাবিরে মারা পড়বিরে। পড়বিরে বিষম ফেরে আরে ভুইল না মন তার। তাহারে একটা নামের ওসিলায় শত আয়োজন, শত মানুষ। দরদি রে হ্যাঁ বড় পীর, ও বুঝাই চান পাগল আমার বড় পীর। আমার বড় পীর কয় ভালো মন্দ আজকে থেকে বাগদাদের গুড়া যা বন্ধ। আইলাম আমি দ্বন্দ্ব মিটাইবার বাদিম নাম্বার আইলাম আমি দ্বন্দ্ব মিটাইবার বাদিম নাম্বার আইলাম আমি দ্বন্দ্ব মিটাইবার। আরে নইলে আমার সিজদাই তীরে সবই দিব মিসমার করে। ওরে নইলে আমার সিজদার জুড়ে, নইলে আমার সিজদাই জুড়ে সবই দিব মিসমার করে। নইলে আমার সিজদার দ্বারা সবই দিব মিসমার করে, করে। নইলে আমার সিজদার জুড়ে সবই দিব মিসমার করে। দুনিয়াটা করিব ছারখার বাদিম আমার আগে পীরের হও গাতা বেদার, আগে পীরের হও গাতা বেদার বাদিম নামার আগে পীরের হও গাতা বেদার। ওরে আগে পীরের হও গাতা বেদার বাদিম নামার আগে পীরের হও গাতা বেদার। খোদাই কয় বড় পীর, আবাজান আল্লাহ কয় বড় পীর দস্তগীর। থামাও তোমার হালকা জিকির, আমি কবুল করলাম ফরিয়াদ তোমার বাদিম নাম্বার কবুল করলাম ফরিয়া তোমার বাদিম নাম্বার কবুল করলাম ফরিয়া তোমার। আমার প্রভু কয় দস্তগীর। আবাজান থামাও তোমার হালকা জিকির, আমি কবুল করলাম ফরিয়াদ তোমার বাদিম নাম্বার। কবুল করলাম ফরিয়া তোমার বাদিম নাম্বার কবুল করলাম ফরিয়া তোমার। আরে পাপি তাপি তোমার কাছে ওই পারেতে হইয়া গেছে, পাপি তাপি তোমার কাছে ওই পারাতে হইয়া গেছে। বড় পীর, ও বড় পীর, বড় পীর। পাপি তাপি তোমার কাছে এপার ওই পার হইয়া গেছে, পাপি তাপি তোমার কাছে এপার ওপার হইয়া গেছে। পাপি তাপি তোমার কাছে পার হইয়া ওই পার গেছে। রাজ্জাক রইল ভরসা তোমার মাতাল, রাজ্জাক রইল ভরসা তোমার বাদিম নামার আগে পীরের হও গাতা বেদার। ওরে আগে পীরের হও গাতা বেদার বাদিম নামার আগে পীরের হও গাতা বেদার। ওরে আগে পীরের হও গাতা বেদার বাদিম নামার আগে পীরের হও গাতা বেদার। যেইভাবে তে আমার কাছে কথা জিজ্ঞেস করে, ভুলি নাই কথাই আমার মনে পড়ে। আমার কাছে প্রশ্ন করে মুক্তা সরকার, প্রশ্নের জবাব দেওয়াই আমার দায়িত্ব দরকার। আমার কাছে প্রশ্ন করে জহির পাগলা বলো দাঁড়াইয়া, ফেরেশতারা আল্লাহর ফেরেশতা আটকাইলো বড় পীর কি কাম করিয়া। কিভাবে বড় পীর ফেরেশতা আটকাইয়া যায়, বলো বলো জহির পাগলা বলো না আমায়। গানের মধ্যে অনেক কথা গিয়াছে চলিয়া, অল্প একটু বাকি আছে যাব আমি কইয়া। আপনারাই আছেন যত ভদ্র শ্রোতাগণ, সকলের চরণে আমার ভক্তি নিবেদন। এমন ভালো শ্রোতা যদি থাকে গানে গানে, সত্যি বাউলের মন থাকে গানের প্রাণে। এত ভালো শ্রোতায় আমরা সব সময় পাই না। সত্যি একটা কথায় আমি বলিলাম এখনা, গানে গেলে কই নাচের গান গাও, ভাবের গান গাও, লাফানুর গান গাও, এই জ্বালায় আর বাঁচি না। ওই গানও শুনে মানুষ, তবে ইহার মতো না। ভাবুক মানুষ আপনারা সবাই
আমার বুচাইচান পাগলের নামে আছেন ভাবে বসিয়া, কিছু কথা বাকি আছে যাব আমি কইয়া। ওই ঘোড়ার ঘাসির ডাকে কবরেতে যায়। ছোট গানটা বোঝা গেছে না? একটু বাকি আছে। ওই যে ফেরেশতা আটকাইছে, বড় পীর জবাব নেওয়ার জন্য গেছে। এই আমার ভক্তরে ধমকাও কেন? কয় প্রশ্ন করছি ওনার নবীর নাম কি? কয় বড় পীর। বলছে হ্যাঁ আল্লাহকে? কয় বড় পীর। বললাম হ্যাঁ ধর্মের নাম কি? কয় বড় পীর। তাই কি করমু? কয় আমি বড় পীর। যারে বিচার করতেছ ওর পীর আমি। আমি আইছি কবরে জবাব দেওয়ার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভক্তের জবাব দেওয়ার জন্য গুরু যায়। আরে এলে ভক্তের টানটা কি? আরে আমরাও ভক্ত। নিজে গরু নিয়ে বোচাইচান পাগলের মাজারে আসছি, হানকির মধ্যে আমার হানকিতে মাংস নাই, ডিল মাইরা ফালাই দিছি। আমি গরু আনছি, আমার প্লেটে মাংস নাই। ঠিক না বাবা? এরকম আছে না? তাহলে আমরাও ভক্ত। আর বড় পীরের ঘোড়ার ঘাস কাটতো সেও ভক্ত। বড় পীর বলে আমি বড় পীর তোমার জানাই, ইহাই আমার ভক্ত খুলিয়া বলো তাই। বলে আপনার ভক্ত হইলে কি হইব? জবাব তো ঠিক নাই। কই জবাব ঠিক নাই? তাহলে একটা কাজ করো, জবাব পরে নিও, আগে আমার একটা কথার উত্তর দেও। কি? কই তোমরা দুইজনের তো পাইছি, সব সময় তো পাই না, ব্যস্ত থাকি, তুমগুলোকে কথা কওয়ার সময় নাই। যেহেতু পাইছি একটা কথার উত্তর দিতে হবে। বলে কি? বলে আমার আল্লাহ যখন আদম, হযরত আদম যিনি আহাদের দম, শ্বাস আসে আর যায়, এটা কি একটা জিনিস? এটা বের হয়ে গেলে বডিটা লাশ হয়ে যায়, পইরা যায়। কি? এটারে না ধরা যায় না দেখা যায়। কোন দিক দিয়ে গেছে এটা বলাও যায় না। ইন্নানিল্লাহ। গতকালকে ঢাকায় খুব বড় একটা ট্র্যাজেডি। এই যে বেইলি রোড, 7 তলা এক বিল্ডিং পইরা গেছে। নিউজে দেখেছি 47 জন মারা গেছে, 72 জন পুইরা সারখার হয়ে গেছে, আইসিইউতে আছে। আমাদের ব্রাহ্মণবাড়িয়া সরাইলের এক পরিবারের 5 জন মারা গেছে। আল্লাহু আকবার। কিয়ামত দেখছে তারা। দম বন্ধ হয়ে মনে হইলে আল্লাহ কত ভালো রাখছে। আল্লাহ যখন আদম বানায়, তোমরা ফেরেশতারা সবাই না করছিলা যে আল্লাহ আপনি আদম বানানোর দরকার নাই, ঝগড়া ফেসাদ করব, কাইজা ঝগড়া করব, রাশারাশি করব, রক্তপাত ঘটাইব। এখানে একটা কথা হইল, ফেরেশতাদের একটা জ্ঞান এটা সীমাবদ্ধ, এরা অতিরিক্ত জানেও না। আল্লাহ যতটুকু জানায় তারা ততটুকু জানে, এর বেশি ফেরেশতারা জানে না। যদি এমন হয় তো আদম যে দুনিয়াতে রক্তপাত ঘটাইব এটা ফেরেশতারা জানলো কেমনি? আল্লাহ তো কয় নাই, ফেরেশতারা জানলো কেমনি? এটা একটা কথা থাকে না? থাকে কি? আমি বুঝাইতে পারি নাই। ফেরেশতাদের জ্ঞান আমাদের ফতুল্লাহ নারায়ণগঞ্জের বড় আবুল সরকারের একটা গানে আমরা পাই। তারা তো মহাজন, তাদের গানগুলোই তো আমরা গাই। সাধন তত্ত্ব, পরম তত্ত্ব, জ্ঞান তত্ত্ব, জ্ঞান বিজ্ঞানে জ্ঞানিক যেখানে, মানুষ বড় হয় জ্ঞানে জ্ঞানিক যেখানে। খুলিয়া দেখো আল কোরআন, সাক্ষী তার সূরায়ে লুকমান। হেকিম অর্থ হইল জ্ঞানী, হেকমতে বিজ্ঞান। আল্লাহ মানুষের করিল দান, যাইতে উচ্চ আসমানে। মানুষ হয় ফেরেশতার উপর, শুধু জ্ঞানেতে নির্ভর। একদিন আল্লাহ প্রশ্ন করে আদম ফেরেশতার উপর, ফেরেশতাই দিল না উত্তর, উত্তর দিল আদমে। কারণ ফেরেশতাদের কোনো ধ্যান নাই, আদমের ধ্যান আছে।
ফেরেশতারা কখনো ধ্যান করে না, আদম ধ্যান করে। ফেরেশতারা ধ্যান করার দরকার নাই, আদম ধ্যান করলে আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারে নাকি বাবা? কারণ একমাত্র সাধনা আল্লাহ পাওয়ার, এটা হলো ধ্যান সাধনা, আর কিচ্ছু না। আমার নবীজি 15 বছর ধ্যান সাধনা কইরা শিখাই দিয়ে গেছে কিভাবে ধ্যান করতে হবে। হেরা পর্বত গুহার মধ্যে নবীজি ধ্যান করার কোনো দরকার নেই। কেন করলেন? উম্মতকে শেখানোর জন্য তিনি ধ্যান করেছেন। উম্মত যেন বেশি বেশি ধ্যান করে, একা থাকে। একা যতক্ষণ থাকবে মোহ মায়া মুক্ত থেকে সে নিরাপদ থাকে। এখনের মানুষ একলা থাকতে পারে না। একটা মোবাইল থাকলে দুনিয়াটাও এদের ভিতরে, আর কিচ্ছু লাগে না। একটা মোবাইলের মধ্যে বউ আছে, বাচ্চা আছে, ঝি আছে, গার্লফ্রেন্ড আছে, বান্ধবী আছে, আরো কয়েকজন আছে, সব আছে। এক্সাম্পল, একটা মোবাইলে চার্জ থাকলে, নেটওয়ার্ক থাকলে, এমবি থাকলে আর কিচ্ছু লাগে না, সব আছে। এটা ধ্যান সাধনা না। মোবাইল নিয়ে একলা থাকলে এটা ধ্যান না, মোটামুটি এটা জেলখানা। জেলখানায় আপনাকে জোর করে আটকে রাখে, আর আপনি ওখানে ইচ্ছায় একা থাকবেন, ওটাই ধ্যান। আল্লাহর কাজ করতে হবে। জহির পাগলাকে কি যে বলতেছিলাম, ফেরেশতারা কিভাবে জানলো? মানুষ হয় ফেরেশতার উপর শুধু জ্ঞানেতে নির্ভর। একদিন আল্লাহ প্রশ্ন করে আদম ও ফেরেশতার উপর, ফেরেশতাই দিল না উত্তর দিল আদমে। সাধন করে হইল আউলিয়া, দেখিলাম অর্থ খুলিয়া। আউলিয়া অর্থ জ্ঞানী, জ্ঞানেই আউলিয়া। আবুল সরকার কয় ভাবিয়া পায় না খোদা অজ্ঞানে। আরে তো ফেরেশতাদের চাইতে মানুষের জ্ঞানটা অনেক বেশি। মানুষ ধ্যান করলে ওহির মাধ্যমে, এলহামের মাধ্যমে আল্লাহর তরফ থেকে মানুষ অনেক কিছু পায়, যেটা ফেরেশতারা পায় না। তো ফেরেশতারা জানলো কিভাবে দুনিয়াতে আদম আইসা রক্তপাত করব? প্রশ্ন একটা থেকে যায়, এই প্রশ্নের কোনো উত্তর, এটা অসমাপ্ত উত্তর। যদি আল্লাহ জানায় তো জানতে পারে, না হলে দলিল দিয়ে এই প্রশ্নের কোনো উত্তর নাই। কই তোমরা আদম ফেরেশতারা সবাই মিলা না করছিলা কেন? এইটার উত্তর দিতে হবে। ফেরেশতারা কয় হুজুর, আমরা তো আপনার কাছে জিম্মি। আচ্ছা, নাকি আমরা দুজনেই করছি না আরো ফেরেশতারা ছিল? কয় না, তোমরা সমস্ত ফেরেশতারাই ছিলা, খালি দুইজন না। কয় তাহলে আম করে ধরছেন কেন? কয় সবগুলারে কই পামো, তুম করে ধরছি, এই দুইটারে ধরছি, সবগুলো আইবো। সুবহানাল্লাহ কইবেন না? বড় পীর কয় তোমরা উত্তর দিলে তোমাদেরকে ছাড়বো, এছাড়া ছাড়বো না। বলে হুজুর, আমরা দুইজন এখানে থাকবো, আমগুলো আটকে রাখবেন। একটা কাজ করেন, একজন থাকুক, আমি যাই, সবাই নিয়ে বসি, কথা বলি, এরপরে আপনার কাছে আসি। বড় পীর কয় এটা মন্দ না, ঠিক আছে, একজন তো রইল, একজন রাখলেই সব আইব। একজন ফেরেশতাকে বড় পীর আটকায় রাখলেন, তুমি থাকো। একজন ফেরেশতা গেছে, গিয়া বলে আল্লাহ, আপনার এক বন্ধু নাম আব্দুল কাদির, তিনি বড় পীর, আমাদের দুই ফেরেশতারে আটকাইছে। এই প্রশ্ন আল্লাহ কি দেখে না? সব দেখে না? দেখে নাকি ফেরেশতা গিয়া কই তৈব? আল্লাহ সব দেখে। বলে মালিক, একজন রে আটকাইয়া থুইছি, আপনি যখন আদম বানান আমরা না করছি, আগে আমগর নাই, আমগরে ইস্যু দিয়া ধরে বসছি, আমাদের আপনি ছাড়া কোনো রেহাই নাই। সব ফেরেশতারা আয়া কয় আমাদেরকে বাঁচান ওনার হাত থেকে। আল্লাহ কয় তোমরা তো না করছিলে, ঠিক হই, জবাব দিয়েও, জবাব দিয়ে ছুটটাইও, আমারে ধরছো কেন? আমারে ধরার দরকার নাই, তোমরা তোমাদের জবাব দিয়ে ছুটে আসো। ফেরেশতারা কয় আপনি ছাড়া আমাদের কোনো রেহাই নাই। তিনি মাহবুবে খোদা, বড় পীর, মাহবুবে সুবহানি,
তাহলে আমার আল্লাহর নাম হলো ইয়া সুবহান। তাহলে তিনি হলো মাহবুবে সুবহানি, কুতুবে রাব্বানি, গাউসে সমদানি, গাউসুল আজম, শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। এই নামটার ওজন আর বেক মোল্লা ওজন এক হইব না। সব ফেরেশতারা নত হয়ে গেছে হুজুর, আমরা সব ফেরেশতারা আইছি, আমার ভুল হয়ে গেছে, আমরা সব ফেরেশতারা আপনার কাছে ক্ষমা চাই। বড় পীর কয় ক্ষমা করতে পারে এক শর্তে। কয় কি? যে গোটা বাগদাদের জমিনে যত গুর কবরস্থান আসে, কিয়ামতের আগ পর্যন্ত বাগদাদের মাটিতে যত উম্মতে মুহাম্মদীর লাশ, যার তার লাশ না, উম্মতে মুহাম্মদীর লাশ এই গুরুস্থানে আসবে, তোমরা ফেরেশতারা এই বাগদাদের মধ্যে কবরের মধ্যে আসতে পারবে না। ফেরেশতারা কয় এটা কোনো কথা হইল? আমাদের কাজ কবরে যে সওয়াল জব করা, আপনি বলেন কবরে সওয়াল জব করব না, আরেকটাই ধাক্কা দিয়ে কয় রাজি হয়ে যা, যদি রাজি না হও সীমানা বাড়বো, সীমানা বাড়াই দিলে যদি না মানে পাগল তাহলে ঠিকই মানতে হইব। সব ফেরেশতারা রাজি হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সব ফেরেশতারা রাজি হয়ে বলছে ঠিক আছে হুজুর, আমরা আসবো না এই বাগদাদের জমিনের উম্মতে মুহাম্মদী দয়াল নবীর উম্মতের মধ্যে আমরা সওয়াল জবাব নিতে। বলছে এবার যাও, ফেরেশতাদেরকে মুক্ত করে দিয়েছে। ওই যে প্রশ্ন, ফেরেশতা খুদার বান্দা রাখছে, ফেরেশতা খুদার বাদি মন আমার, আগে পীরের হওগা তাবেদার। মানুষ হওয়ার জন্য স্কুলে যাই, মানুষ হওয়ার জন্য মক্তবে যাই, মানুষ হওয়ার জন্য কলেজে যায়, ইউনিভার্সিটিতে যায়। বর্তমান সমাজের যুবকদের মাথায় এমন একটা ভাইরাস ছড়িয়ে দিচ্ছে, মাজারের নাম নিলেই তারা চিৎকায়, নাক চিৎকায়। এই সমাজের যুবকরা মাজারের নাম নিলে তাদের কেমন যেন একটা অ্যালার্জি আসে। মাজার মানেই ভণ্ড, মাজার মানেই মূর্তি পূজা করে, মাজার পূজা করে পূজারি, এমন একটা রিউমার যুবকদের মাথায় অ্যান্টিবায়োটিক একটা ভাইরাস ঢুকাই দিয়েছে। আর এই ভাইরাসের একটাই পথ, বেশি বেশি করে ওলির সঙ্গ করতে হবে, বেশি বেশি করে সাধুর সঙ্গ করতে হবে। সাধুর সঙ্গ করলে একটা মানুষ আইসা দেখবে, বুঝবে যে না এই সমাজের মধ্যে কোনো পাপাচার নাই। এই সোসাইটি মেন্টালিটি এমন এক পর্যায়ে গেছে, খাজা বাবার মাজার, শাহজালাল বাবার মাজার, শাহপরান বাবার মাজার, শাহালি বাগদাদির মাজার, বুচাইচান পাগলের মাজার, মাইজভান্ডারে বাবা আহমদুল্লাহর মাজার, আমানত শাহর মাজার, বদর শাহর মাজার। এই মাজারে যারা যায় তারাও ভণ্ড, যে মাজারে ঘুমায় রয়েছে সেও ভণ্ড। কি একটা মাইন্ড সেট আপ করে দিয়েছে। এত কিছু করেন, স্কুলে পাঠান, মাদ্রাসায় পাঠান, ছেলেদেরকে ইউনিভার্সিটিতে পাঠান। ছোট বাজান, আপনাদের ছেলে মেয়েদেরকে মাজারে নিয়ে যাবেন, বেশি বেশি মাজারের তবারুক খাওয়াবেন, মাজার জিয়ারত করাবেন, মাজারে বিভিন্ন সাধুদের চরণ ধুলে কদম বুচি করাবেন, এরা আদব শিখবে। সব জায়গায় শিক্ষক আছে, মানুষ হওয়ার জন্য একটা শিক্ষক আছে। আর এই মানুষ হওয়ার স্কুলটাই হচ্ছে প্রত্যেকটা পীরের মাজার, প্রত্যেকটা ওলির দরবার। এই কথাগুলো একটু শুনতে আপনারা বিরক্ত হইতেছেন বুঝতেছি, কিন্তু আমি কেন বলছি, কারণ আমিও তো এই সোসাইটির, আমরা তো গ্রামের ছেলে। আপনি শহরের সোসাইটির মেন্টালিটি আপনি বুঝবেন না। এরা না সঙ্গীত বুঝে, এরা না ধর্ম বুঝে, এরা না কিচ্ছু বুঝে, একটা কট্টরপন্থী হয়ে রয়েছে, একটা শক্ত সমাজের বাসিন্দা। সাধুর কিচ্ছু এরা বুঝে না, মানে না, করতে চায় না। এদের মাথার মধ্যে বিষাক্ত পোকা ঢুকাই দিছে। আপনার এক প্রশ্নের জবাব হয়ে গেল। মায়েরা বেশি বেশি মাজার জিয়ারত করবেন, বেশি বেশি পাগল ফকিরের খেদমত করবেন। খুব লম্বা জুব্বা টুপি পরা
একেবারে যে ফালাই দিবেন তা না, পাগলদের খেদমত করবেন। আবার আমি পাগল না, পেট পূজারি পাগল না। একটা হচ্ছে পেট পূজারি, একটা হচ্ছে গুরু পূজারি। গুরু পূজারি পাগল হয়েছে বসে রয়েছে, দেখলেই বোঝা যায়। গুরু পূজারি পাগলের চেহারা আপনি দেখলে অনুভব করতে পারবেন। যাহার বদন দেখা মাত্র মনে জাগায় আনন্দ, ওরে তার প্রতিমায় তারে বুকে জড়িয়ে ধরো। এই তো স্বয়ং গোবিন্দ দিয়ে প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করো রে মন সাধুর সঙ্গ। প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করো রে মন সাধুর সঙ্গ। প্রতি অঙ্গে প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করো আমার বুচাই পাগলার সঙ্গ। উথলিবে প্রেম তরঙ্গ, উথলিবে উথলিবে প্রেম তরঙ্গ, ত্রিতাপ জ্বালা গুছে যাবে। জানো না রে অভ্রান্ত মন, সে গুরুর ভজন হবে। যার সাথে নাই প্রেম প্রীতি, যার সাথে নাই, যার সাথে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে। জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গুরুর ভজন হবে। জানো না রে ও ভ্রান্ত মন। প্রেম সোহাগে কাছে টেনে প্রিয় কিংবা প্রিয়জন, প্রাণ রাধা গোবিন্দ জেনে করো তার ওই আলিঙ্গন রে, করো তার তারে আলিঙ্গন রে, করো তারে আলিঙ্গন। ওরে তোমার মুখে যাহা মিঠা লাগে সপে দিও আমার গুরুর ভোগে। তোমার মুখে যাহা মিঠা লাগে সপে দিও গুরুর ভোগে। আতাউর রহমান সাহেব মুখে যাহা মুখে মিঠা লাগে, বিপ্লব ভাই সপে দিও গুরুর ভোগে। পরাণ কান্দে যাহার তরে পরাণ কান্দে, তোমার পরাণ কাঁদে যাহার তরে তার প্রতিমায় থাকো ডুবে। জানো না রে অভ্রান্ত মন, কিসে গুরুর ভজন হবে। জানো না রে ও ভ্রান্ত মন, যার সাথে নাই প্রেম প্রীতি, যার সাথে নাই, যার সাথে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে। জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গুরুর ভজন হবে। জানো না রে ও ভ্রান্ত মন। যার সাথে যার গোপন পীড়িত, তার সাথে আদান প্রদান, তার প্রতিমায় পূজা দিতে লাগে না ভেদ বিধান, লাগে না ভেদ বিধান রে, লাগে না রে ভেদ বিধান। যাহার সাথে যার গোপন পীড়িত, তার সাথে আদান প্রদান, তার প্রতিমায় পূজা দিতে লাগে না রে ভেদ বিধান। পঞ্চরস একত্র করা প্রেম রসের হাড়িতে ভরা, পঞ্চরসে একত্র করা প্রেম রস হারিতে ভরা। পঞ্চরস পঞ্চরস একত্র করা মানব হারিতে ভরা। রাধা বল্লবে কই পাইল যারা, বল্লবে কই রাধা বল্লবে কই পাইল যারা, ভবের মরা যে মহিরাছে। জানো না রে অভ্রান্ত মন, কিসে গুরুর ভজন হবে। যার সাথে নাই প্রেম প্রীতি, যার সাথে নাই, যার সাথে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে। জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গুরুর ভজন হবে। জানো না রে ও ভ্রান্ত মন। প্রশ্নের জবাব শেষ না, শেষ নেই।
আপনারা কি ঘুমাই গেলেন না ঠিক আছেন? জবাব শেষ না? আরেকটা আছে? আপনাদের মনোযোগটা দেখলাম। খালি গান শুনবেন, মাঝে মাঝে শিল্পীদেরকে একটু ধাক্কা দিতে হয়। হ্যাঁ, একটু ধাক্কা দিলে একটু বল পাই, একটু বল পাইলে শক্তিটা উপর থেকে আসে, ভিতর থেকে, আপনাদের ভিতর থেকে একটা শক্তি পাই, ওই শক্তিটাই গান গাই। প্রশ্ন করলেন, আমার বড় পীর এক জায়গায় বসে উজু করছে, উজু করাকালীন মুখে অজুর পানি ছিল, এটা কুলকুলি করতে করতে এক পর্যায়ে হঠাৎ করে বড় পীর এই মুখের পানিটা এমন ভাবে ছুঁড়ে মারলেন, পানিটা 40 মাইল দূরে গিয়ে পড়েছে। হ্যাঁ, হ্যাঁ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বড় পীরের এক ভক্ত ছিল, সেও একজন খেলাফতপ্রাপ্ত পীর, তার নাম পীর সানোয়ান। ইস্পাহানি শহরে এক সুন্দরী মেয়ের প্রতি তার আকৃষ্ট লোভ হয়ে গেছে। ওই মেয়ে হইল খ্রিস্টান, হ্যাঁ, হ্যাঁ, ওই মেয়ে খ্রিস্টান। ওই মেয়েকে বিয়ার প্রস্তাব দেয় মুসলমান, সে আবার একজন পীর, সে চাইলেও একটা খ্রিস্টান ধর্মের মেয়ে বিয়ে করতে পারে না। এখানে তার ইবাদতে ভঙ্গ হইতে পারে, কর্ম ভঙ্গ হইতে পারে। পারে। এই খ্রিস্টান মেয়ে দেখা বিয়ার প্রস্তাব দেয়। ওই মেয়ের বাবা বলে, সানোয়ান তোমার কাছে বিয়ে দিতে পারি, এক শর্ত আছে। এক শর্ত আছে, প্রথমে তোমাকে শরাব পান করতে হবে, হ্যাঁ, হ্যাঁ। তোমাকে শুকুরের মাংস খাইতে হবে। আরে এটা আমারে কইলে সম্ভব? শুকুরের মাংস খাওয়া না, না, সম্ভব? কোন মুসলমান খাইব? না। মুসলমান শুকুরের মাংস খায় না, কিন্তু শরাব খায়। হ্যাঁ, এদিক দিয়ে আবার তারা খুব আগায় আছে হ্যাঁ, এক নম্বরে। নাকি? হাসার কিছু নাই। মদ খাওয়াও হারাম, শুকুর খাওয়াও। তো মুসলমানের মধ্যে কিছু হারাম এভেলেবেল খাইতেছে। বলছে তোমাকে শুকুরের মাংস খাইতে, তোমাকে শরাব খাইতে হবে। হ্যাঁ, হ্যাঁ, বলে এর কোনোটাই আমার সম্ভব না। যদি সম্ভব না হয় তাহলে বিয়ে করতে পারবা না। তার মতি ভঙ্গ হয়েছে, দৃষ্টিভঙ্গ হয়ে গেছে। বড় পীর জানতে পারলেন তার ভক্ত, একজন খেলাফতপ্রাপ্ত ভক্ত, একটা সুন্দরী রমণীর ফাঁদে পড়ে ধ্বংস হওয়ার পথে চলে গেছে। হ্যাঁ, ঠিক তাৎক্ষণিকভাবে ও পীর সানোয়ানের সফর সঙ্গী ছিলেন হজরত ফরিদ পীর, উনিও একজন পীর ছিলেন। ফরিদ বলছেন, সানোয়ান তুমি অন্যায় করছো, তুমি ভুল পথে যাচ্ছ, তোমাকে এখান থেকে ফিরে আনা আমি তোমার তরিকার ভাই, এটা আমার দায়িত্ব। হ্যাঁ, হ্যাঁ, ঠিক তৎক্ষণাৎ ফরিদ পীর তিনি সেজদায় পড়ে বললেন, হে হুজুর গৌসে পাক, আপনার ভক্ত পথভ্রষ্ট হচ্ছে, আপনার ভক্তকে রক্ষা করেন। হ্যাঁ, হ্যাঁ। ঠিক ওই সময় আমার বড় পীরের মুখে ছিল কুলির পানি। এই মুহূর্তে কি করবে, মুখের কুলিটা এমন জোরে ফিকি মারলেন, ওই পীর সানোয়ানের অঙ্গের মধ্যে আইসা, মুখের মধ্যে আইসা, পুরো গায়ের মধ্যে আইসা পড়ে যায়। পীর সানোয়ানের জ্ঞান ফিরে, হুশ ফিরে, হায় হায়, আমি একটা খ্রিস্টান মেয়ের জন্য আমি আমার নিজের অস্তিত্ব বিলীন করতে চাচ্ছি, আমার ভুল হয়েছে। তওবা করে আবার তৎক্ষণাৎ ফিরে আসলেন পীরের দরবারে। পীর বলছেন, যাও, তোমাকে ক্ষমা করে দিলাম। হ্যাঁ, হ্যাঁ। জীবনী পড়লে পাওয়া যায় বাগদাদের এক সুন্দরী প্রাপ্তবয়স্ক এক মহিলা, তাকে যে দেখে সে পাগল হয়ে যায়। এক ছেলে তাকে ডিস্টার্ব করছে, খুব বিরক্ত করছে। ওই সুন্দরী মহিলা এক জঙ্গল দিয়ে যায়, হঠাৎ করে ওই যুবক টের পায় এই পথে এই মহিলাটা একা যায়।
তার ইজ্জত নষ্ট করার জন্য ওই লম্পট মহিলার গায়ে হাত তুলে আমার বড় পীর রওজায় থেকে বলছেন, ইয়া গাউসুল আজম দস্তগীর, আপনার ভক্ত বিপদে পড়েছে। গাউসুল আজম শব্দের অর্থ হইল অনেক বড় সাহায্যকারী। গাউসুল আজম অর্থ হইছে সাহায্যকারী, যিনি সাহায্য করেন। যেমন তেমন সাহায্য না, সাহায্য আপনার 500 টাকা লাগছে আমি দিছি, এটা এই সাহায্য কইরা গাউসুল আজম হওয়া চাইব না। না না, আমার পেটে খাবার নাই, আমার ঘরে চাল নাই, 5-এর চাইল দেন, 10-এর চাইল দেন, এটা একজনকে সাহায্য করা, প্রতিবেশীকে সাহায্য করা। কিন্তু এই সাহায্য কইরাই আবার গাউসুল আজম মনে করার দরকার নাই। ভক্ত বিপদে পড়েছে, জঙ্গলে মহিলা, কষ্ট হইতেছে, ভক্ত মহিলা বলে, হে গাউসুল আজম, আপনার ভক্ত বিপদে পড়েছে, রক্ষা করেন। গাউসুল আজম বড় পীর ওনার পায়ের খরম জোটা উপরের দিক ছুঁড়ে মারলেন। ওনার খরম মুবারক উনি আকাশের দিক ছুঁড়ে মারলেন। বড় পীরের খরম উইরা আইসা ওই লম্পটের মাথায় পড়ে লম্পট মারা গেছে। মহিলা উদ্ধার পাইছে। ভক্ত হইলে যদি মালিক থাকে, একজন অভিভাবক থাকে, আর নিরিখ যদি ওর প্রতি ঠিক থাকে, মনে বিশ্বাস রাখতে হবে জহির পাগলা যেখানেই বিপদে পড়ুক, আমার একজন আছে, আমার একজন মালিক আছে, আমাকে রক্ষা করবে। উনি করলে করতেও পারে, না করলেও করতে পারে, কিন্তু আপনার যে বিশ্বাস, ওই বিশ্বাসের কারণে আপনি রক্ষা পাইতে পারেন। মহর্ষি বলছেন, সাধুর সঙ্গে প্রেম তরঙ্গে প্রেম তীর্থে মোরায় মাথা, কল্প তরু জড়িয়ে ধরো, কল্প তরু জড়িয়ে ধরো, ও গোয়া আমার ভক্তি লতা, সাধুর সঙ্গে প্রেম তরঙ্গে। বলছে বিশ্বাসেরও আকড়া দিয়ে পাকড়াইয়ে ধরো তারে, কুবাতাসের ঝাঁকড়া পরে ভাঙ্গে না যে লতার মাথা। আপনার প্রশ্নের জবাব দেওয়া হয়ে গেছে।